হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। সো গাইস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা গুজরাটি ডিশেস, আর এই রেসিপিটার নাম হচ্ছে কারলি বা করলি। তাহলে চলো গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই গুজরাটি ডিশেস আমি কিভাবে করছি। সবার প্রথমে আমি এখানে একটি পাত্রে 200 গ্রাম টক দই নিয়েছি। এরপরে একটি চামচ দিয়ে আমি এখন এই দইটাকে ভালো করে নাড়িয়ে নিব, যাতে দইয়ের মধ্যে কোনো দলা না লেগে থাকে। তো গাইস দেখো, আমি দইটাকে কিন্তু বেশ সুন্দর করে ফাটিয়ে নিয়েছি চামচ দিয়ে। আর এরপরে আমি এখন এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বেসন। এই বেসন দিয়ে আমি এখন আবারও ভালো করে নাড়িয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো, আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। আর যদি দইয়ের ঘনত্বটা খুব গাঢ় হয় তাহলে কিন্তু একটু জল মিশিয়ে এটাকে বেশ করে নাড়িয়ে নিতে হবে। আর দইয়ের ঘনত্বটা যদি একদম পাতলা থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। তা আমি জল দিয়ে আবারও এখানে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। সো ফ্রেন্ডস, তোমরা দেখে এখানে বুঝতেই পারছো ব্যাটারটা আমি কত ভালো করে এখানে নাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি 2 বড় টেবিল স্পুনের পরিমাণ অনুযায়ী ঘি। তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। সো গাইস, ঘি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে আমি এখানে দিয়ে দিলাম মেথি, গোটা মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিং দেওয়ার পরে এখানে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা। সমস্ত কিছু দিয়ে আমি এখানে একটা সম্বরা করে দিলাম। এরপরে আমি এখন দই আর বেসনের ব্যাটারটাও দিয়ে দিলাম। আর মনে রাখতে হবে এখানে কিন্তু একদম লো আঁচেই কিন্তু এখানে এই রেসিপিটা তৈরি করতে হবে। আমি একদম লো আঁচে এখন আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। তো গাইস দেখো, আমি আবারও সামান্য পরিমাণে জলটা অ্যাড করলাম। অ্যাড করে এবারে ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু অনবরত নাড়িয়ে নিচ্ছি। আর এটা করতেও বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 5 মিনিটে কিন্তু এই রেসিপিটা রেডি। সো গাইস, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি এখন এখানে এতে 2 চামচ চিনি দিচ্ছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। চিনি দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, এবারে কিন্তু এই রেসিপিটাও রেডি। আর রেসিপিটা নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করলাম। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। আর একটা সুন্দর রেসিপি কারলি, যেটা আমরা বলি, তো এটাও রেডি। তো এখন গাইস আমি একটি পাত্রে এটাকে সার্ভ করব। সো ফ্রেন্ডস দেখো, আমি একটি পাত্রে এই রেসিপিটাকে সার্ভ করলাম। আর একটা শুকনো লঙ্কা আর একটা ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে সার্ভ করছি। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তোমরা এটা যে কোনো মানে বাঁধাকপি, ফুলকপির পরাটা হোক, চাপাটির সাথে কিন্তু পরিবেশন করতে পারবে। ভীষণই টেস্টি হয়। তো গাইস, আজকের এই গুজরাটি ডিশেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।